নমস্কার বন্ধুরা, তো আজকে শেয়ার করব এই কুমড়ো পাতার রেসিপি। এটা অসাধারণ লাগে খেতে, একবার ট্রাই করবেন। ঠিক এখানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাতাগুলো একটু কচি হলেই বেশি ভালো হয়। এদিকে জল ফুটে গেছে, অল্প একটু জল দিতে হবে কারণ পাতা থেকে জল বেরোবে। এবার জলের মধ্যে আমি এগুলো সব দিয়ে দিলাম, আর সাথে দেব অবশ্যই কালো জিরে। এরপরে আমি শাকগুলো, কুমড়ো পাতাগুলো দিয়ে দেবো। ভালো করে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে এখনও লবণ দিতে পারেন, পরেও দিতে পারেন। কুমড়ো পাতাগুলো একটু বড় হলে টুকরো টুকরো করে দেবেন। আমি এখন এতে সামান্য পরিমাণ এখন লবণ দিয়ে দেবো, আবার পরে দেবো। যেহেতু পাতা থেকে জল বেরাবে সেহেতু অল্পই জল দেবেন, না হলে পরে আবার জল চেকতে হবে, না হলে গ্যাস ফুরিয়ে যাবে, মানে অনেক গ্যাস শুকোতে শুকোতে জল অপচয় হয়ে যাবে। সেজন্য অবশ্যই অল্প করে জল দেবেন। এবারে ঢাকা দিয়ে রাখবো। দেখুন শাকটা প্রায় জল শুকিয়ে এই পর্যায়ে চলে এসেছে। এবার এটাকে শিলনোড়ায় বাটলে খুবই ভালো, কিন্তু আমি এখন শিলনোড়াটা অনেকদিন ইউজ করিনি বলে পেস্ট করব, মানে মিক্সিতে পেস্ট করব। এবার এই যে মিক্সিতে পেস্ট করে নেব, এই যে। এবার আমি কড়াইয়ে, যেহেতু শাক তো একটু বেশি তেল দিতে ভালো হয়, যেহেতু একটু লবণটা কম হয়েছিল আবার লবণ দিলাম। তেলের মধ্যে থেকে নেমে রেডি। এটা আপনারা আরেকটাভাবে করতে পারেন, মানে পেস্ট করার পর একটু কাঁচা তেল দিয়েও রাখতে পারেন। এটা আমি একটু তেলের করেও নিয়ে নিতে পারেন। এই যে রেডি। যারা বানাননি অবশ্যই একবার বানিয়ে দেখবেন।